চেনা চেনা লাগছে? না, আপনি যেটা ভাবছেন সেটা কিন্তু নয়। ফ্রেঞ্চ ফ্রাই আমাদের প্রত্যেকেরই পছন্দের। প্রত্যেকটা ঘরে ঘরেই এমন বাচ্চা থাকে যারা এগুলো কিন্তু খেতে পছন্দ করে। তো সেই রকমই একটা অন্য রকমের জিনিস বানাবো। আলুগুলোকে লম্বা লম্বা করে বড় বড় করে কেটে নিতে হবে। আর চেষ্টা করবেন আলুগুলো বড় বড় সাইজের নেওয়ার। এরপরে একটু জলের মধ্যে আলুগুলোকে দেবেন, দিয়ে নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবেন। আমি তো বলবো এখানে যদি আপনারা পারেন 70% মতো সিদ্ধ করে নেবেন। এবারে একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো বেসন, মানে আপনাদের কাছে যতটা আলু আছে সেই পরিমাণে বেসন নেবেন, কাসুরি মেথি, আর তার আগে নিয়ে নিয়েছি চাট মশলা, আর খুব ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ। আপনারা চাইলে এখানে ধনেপাতাও ব্যবহার করতে পারেন। আমার কাছে সেদিন ধনেপাতা ছিল না বলে আমি নিইনি। এবারে দিয়ে দিলাম গোলমরিচ আর একটা ডিম। প্রথমে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেব। এরপরে একটু জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। খুব পাতলাও করা যাবে না, আবার খুব গাঢ়ও করা যাবে না, সেই দিকে খেয়াল রাখবেন। খানিকটা কনসিস্টেন্সিটা এই রকম হবে। এখানে দেখুন আলু কিন্তু আমি বেশ ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবারে জলটা ফেলে দিয়ে ঠান্ডা জলে একবার ধুয়ে নিতে হবে। এক এক করে আলুগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে কোট করে নিতে হবে। আপনারা চাইলে 2-3 বারেও করতে পারেন, আবার একবারেও করতে পারেন। খেয়াল রাখবেন আলুগুলো ভেঙে না যায়, আলুগুলো বড় থাকলেই ভালো লাগবে। আমি প্রথমে অল্প করে দিয়েছিলাম, তারপরে সবটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ে রিফাইন তেল গরম করে নিয়েছি, অনেকটা পরিমাণে তেল দিয়েছি। এক এক করে আলুগুলো ছেড়ে ভালো করে ভেজে নিয়েছি। বলা যেতে পারে একদম ডিপ ফ্রাই করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই প্রথমে লোতে রাখবেন। এবারে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে তুলে নেবেন। এবারে পাশ থেকে যেগুলো ছেড়ে আসছে সেইগুলো ছাঁকনির সাহায্যে তুলে নিলেই কিন্তু উঠে আসবে। তাহলেই রেডি হয়ে গেল সন্ধেবেলা চা বা কফির সাথে খাওয়ার জন্য একটা ভালো আইটেম। আমি এর নাম দিয়েছি মশালা পটেটো ফ্রাই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করছি ভালো লাগবে। গরম গরম পছন্দের সসের সাথে পরিবেশন করুন।